হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো ফিফথ সেমিস্টারে, তোমাদের যে এসিসি A1 পেপারটি রয়েছে তার সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমি সমস্ত প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি, তো একবার সাজেশনটা দেখে নাও। এখানে ফুল মার্কস 80, তার মধ্যে 50 নম্বরের একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। একটাই প্রশ্ন 50 নম্বরে লিখতে হবে, গ্রুপ এতে থাকবে। দেখো, এখানে প্রশ্নটা এক দাগে যেটা দিয়েছি, সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা অথবা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। তা হয় স্মৃতিসৌধ লিখবে, নতুবা জাদুঘর, দুটির একটি তোমাদের এখানে লিখতে হবে। তা স্মৃতিসৌধ হিসাবে ভারতের স্মৃতিসৌধ রয়েছে বিখ্যাত তাজমহল, এটা তোমরা লিখতে পারো, বা ভিক্টোরিয়া মেমোরিয়ালও লিখতে পারো, ভিক্টোরিয়ার স্মৃতিতে করা। এছাড়া জাদুঘর হিসাবে তোমরা কলকাতা জাদুঘর লিখতে পারো। তো এই তিনটি প্রশ্নের উত্তর, তাজমহল, ভিক্টোরিয়া এবং কলকাতা জাদুঘর, এই তিনটিরই উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটা এখানে করবে, অবশ্যই সেটাই কমন পেয়ে যাবে। যেটা করবে সেটাই। তাজমহল ভিক্টোরিয়া হিসেবে তোমরা স্মৃতিসৌধ লিখবে, আর জাদুঘর হিসাবে কলকাতা জাদুঘর, যে কোনো একটা করলেই হবে, হয় স্মৃতিসৌধ করবে নতুবা জাদুঘর। তো এই তিনটি প্রশ্নের উত্তর আমি এখানে আপলোড করে দিয়েছি, লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। এরপরে দেখো গ্রুপ বি, তাহলে 80 নম্বরের মধ্যে 50 নম্বর এখানে তোমরা কমন পেলে, আর বাকি থাকছে 30 নম্বর, যেখানে 15 নম্বরের দুটি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, গ্রুপ বিতে থাকবে। এরপর দেখো 4টি প্রশ্নের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে। মাত্র 5টি প্রশ্ন করে যাবে, তার ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ মন্দিরের স্থাপত্য ব্যাখ্যা করো। এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে দক্ষিণ ভারতের মন্দিরের স্থাপত্য ব্যাখ্যা করো। পরেরটি, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা এটা ঘুরিয়ে আসতে পারে সুলতানি যুগের স্থাপত্যের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দুটি কিন্তু একই উত্তর। সুলতানি যুগের স্থাপত্য যা, তাই কিন্তু ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলী। তা এই প্রশ্নের উত্তর এবং আগের প্রথম প্রশ্নের উত্তর, দুটিরই কিন্তু উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। পরেরটি দেখো 3 দাগে যেটা রয়েছে, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। তো এক কথায় ঐতিহাসিক পর্যটন এখানে লিখতে হবে। তো এই প্রশ্নের উত্তরও দেওয়া আছে। এরপরে দেখো 4 দাগে যেটা রয়েছে, স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরও কিন্তু আপলোড করে দিয়েছি। পরেরটি দেখো, ধর্মীয় বা সাংস্কৃতিক পর্যটনের একটি বৈশিষ্ট্য হলো তীর্থযাত্রা, উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। এক কথায় তীর্থযাত্রার উপরে এখানে প্রশ্নটা লিখতে হবে। এই প্রশ্নটা শুধুমাত্র বাকি আছে। এরপরে দেখো 6 দাগে একটা টিকা লিখতে হবে, দুটি টিকা লিখতে হবে। 4টি টিকা দেওয়া থাকবে, দুটো টিকা লিখতে হবে, 7.5 করে এক একটা টিকা, দুটি 15 নম্বর। তো প্রথম প্রশ্ন, বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতু গড় লিখবে তোমরা এখানে। প্রাচীন ভারতের মন্দিরের স্থাপত্য, আদিনা মসজিদ, তাজমহল, ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। তো এখানে তাজমহল, ভিক্টোরিয়া স্মৃতিসৌধ এবং আদিনা মসজিদ, এই 3টি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। ক আর খ, এই দুটি প্রশ্নের টিকা প্রশ্নের উত্তর খুব দ্রুত আমি চ্যানেলে আপলোড করে দেবো। তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।